রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি পরম করুণাময় আল্লাহ তাআলার রহমতে তোমরা ভালোই আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহ তাআলার দোয়াতে ভালোই আছি। তোমাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোসাম্মদ মনোয়ারা খাতুন, প্রভাষক গণিত, শার্শা উপজেলা কলেজ। গতদিন আমরা 10D অধ্যায়ের অর্ধেকটা শেষ করছিলাম। আজ আমরা বাকি অর্ধেক শেষ করব ইনশাল্লাহ। অধ্যায়ের সূত্রগুলো নিশ্চয় তোমরা ভালোভাবে আয়ত্ত করে ফেলেছো। তো দেখো, আমরা আজকে যে নিয়মটা নিয়ে আলোচনা করব সেটা ইন্টিগ্রেশন 1/x ইন্টু x স্কয়ার প্লাস 1 ইন্টু dx। তো আমরা বলেছিলাম যে হরে যদি কোনো দ্বিঘাত রাশি থাকে সেক্ষেত্রে আমরা লিখব ইন্টিগ্রেশনের ভিতরের অংশটুক সমান সমান a ডিভাইডেড বাই x প্লাস bx প্লাস c ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1। এরপর আমরা ডান পক্ষে লসাগু করব। দেখো, লসাগু করার পরে আমরা এটা পেয়েছি। এবার আমরা দুই দিক থেকে হরে যেটা আছে x ইন্টু x স্কয়ার প্লাস 1 উঠায় দেওয়ার পরে আমরা পাচ্ছি 1 ইজ ইকুয়াল টু a ইন্টু x স্কয়ার প্লাস 1 প্লাস bx প্লাস c ইন্টু x। এরপরে a ইন্টু x স্কয়ার প্লাস 1 প্লাস bx ইন্টু x মানে bx স্কয়ার প্লাস cx। এটা আমরা একটা নাম্বারিং করে রাখলাম। এখন আমরা বলছিলাম দুটো উৎপাদক, তিনটে উৎপাদক হোক যাই হোক, আমরা সেটা 0 করে মানগুলো বসায় অথবা সহগ নিয়ে x স্কয়ার হোক x হোক সহগ নিয়ে আমরা মান বের করতে পারি, এই ধ্রুবক a b c এর মান। তো প্রথমে আমরা x ইকুয়াল টু 0 বসাইছি। x ইকুয়াল টু 0 বসানোর পরে b এবং c 0 হয়ে যাওয়াতে আমরা a এর মানটা পেয়েছি 1। এরপর আমরা কি 2 নম্বর হতে x স্কয়ারের সহগ নিয়েছি। যেহেতু বাম পক্ষে x স্কয়ার নেই, এই কারণে 0 হয়েছে। 0 সমান ax স্কয়ার। ax স্কয়ারে এখানে x স্কয়ারের সহগ a প্লাস bx স্কয়ার আছে, x স্কয়ারের সহগ b। তো আমরা পাচ্ছি a প্লাস b সমান 0, দ্যাট ইজ b ইজ ইকুয়াল টু মাইনাস a। এর মান যেহেতু আমরা উপরে 1 পাইছিলাম, এই কারণে বসাই দিয়ে b এর মান আমরা পেয়ে গেলাম মাইনাস 1। এরপর 2 নম্বর হতে আমরা x এর সহগ নিয়েছি। 2 নম্বরের বাম পক্ষে তো x নাই, সেহেতু 0, এবং ডান পক্ষে আছে cx। তো c এখানে x এর সহগ c, c ইজ ইকুয়াল টু 0। এখন আমরা a b এবং c এর মানটা 1 নম্বর সমীকরণে বসাই দিব। তো 1 নম্বর সমীকরণে বসানোর পর আমরা পাচ্ছি 1/x ইন্টু x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু a বাই x। এর মান আমরা পাচ্ছি 1, 1/x প্লাস bx প্লাস c। দেখো, b এর মান আমরা পেয়েছি -1, তো এখানে হবে -x প্লাস c এর মান 0। তাহলে আমরা টোটালি পেলাম -x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1। এখন এটা তো আমাদের ইন্টিগ্রেশন থেকে বের করে নিয়ে এসে আমরা এটা করছিলাম। এখন এটার আমরা ইন্টিগ্রেশন চিহ্ন দিই। ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দিলাম আমরা। দেওয়ার পরে আমরা ডান পক্ষে ইন্টিগ্রেশনটা আলাদা করে দিব। দেখো, ইন্টিগ্রেশন 1/x dx প্লাস আর মাইনাসে মাইনাস ইন্টিগ্রেশন x বাই x স্কয়ার প্লাস 1 থাকে। পরবর্তীতে আমরা সূত্রে ফেলাবো, এই কারণে লবে একটা 2 গুণ করেছি এবং 2টা দিয়ে ভাগ করে ব্যালেন্স করেছি। তো এরপরে আমরা জানি ইন্টিগ্রেশন 1/x dx এর সূত্র আছে ln mod x মাইনাস হাফ আছে। এবার
আমরা লিখছি লন অফ মড এক্স স্কোয়ার প্লাস ওয়ান। দেখো এই অংশটুকু যদি আমরা অন্তরীকরণ করতাম তাহলে কি পেতাম, 1/x² প্লাস ওয়ান। আর এক্স স্কোয়ারে যেহেতু এক্স ফ্রি না, এই এক্স স্কোয়ারে আর একবার অন্তরীকরণ করলে আসতো 2x, তাহলে হতো 2x/x² প্লাস ওয়ান। এই কারণে কিন্তু আমরা এখানে 2টা গুণ করছিলাম। তো প্লাস ইন্টিগ্রেশন ধ্রুবক সি, এটাই অ্যান্সার। এরপর আমরা 2 নম্বর সমস্যা দেখো, ইন্টিগ্রেশন x² ডিভাইডেড বাই x² মাইনাস 4 ইন্টু ডিএক্স। লব এবং হরের x এর ঘাত সমান। এক্ষেত্রে কিন্তু আমাদের একটা সূত্র আছে, ওই সূত্র দিয়ে করাও যাবে, আবার এটা সিম্পলি আমরা করতে পারছি। আমরা সিম্পল নিয়মটা দেখাচ্ছি, তোমরা সূত্র অনুযায়ী করে ফেলবা। তো কি করছি দেখো, হরে আছে x² মাইনাস 4, আমরা লবে যদি একটা x² মাইনাস 4 বানাতে পারি তাহলে সুবিধা হবে। তো x² মাইনাস 4 অতিরিক্ত যে মাইনাস 4টা নিলাম, এটা আবার প্লাস 4 করে ব্যালেন্স করে দিলাম। তাহলে কি আসছে, ইন্টিগ্রেশন x² মাইনাস 4 ডিভাইডেড বাই x² প্লাস 4 প্লাস 4 ডিভাইডেড বাই x² মাইনাস 4, আমরা এটা ভাঙাই দিলাম। আর লসাগু করলে আবার এটা ফিরে আসবে, ইজিক্যাল টু, এটা কেটে যায় যেহেতু একই জিনিস, তা থাকে 1 প্লাস 4 ডিভাইডেড বাই x² মাইনাস 4 ইন্টু ডিএক্স। এর পরের লাইনে আমরা ইন্টিগ্রেশন আলাদা করে দিব। তো ইন্টিগ্রেশন 1 ডিএক্স প্লাস 4 ইন্টু ইন্টিগ্রেশন 1/x² মাইনাস 4x, এটাকে আমরা 2 স্কোয়ার করে দিলাম ইন্টু ডিএক্স ইজিক্যাল টু, দেখো ইন্টিগ্রেশন 1 ডিএক্স আমরা সবাই জেনে গেছি, ইন্টিগ্রেশন 1 ডিএক্স সমান x প্লাস 4 ইন্টু, আমরা যে পূর্বে 10c অধ্যায় সূত্র জেনেছি, dx ডিভাইডেড বাই x² মাইনাস a² সমান, সূত্রটা কি তোমাদের মনে আছে নিশ্চয়, 1/2a লন মডুলাস x মাইনাস a ডিভাইডেড বাই x প্লাস a। তো এখানে যেহেতু এর পরিবর্তে 2 স্কোয়ার আছে, এজন্য আমরা এর পরিবর্তে আমরা কি লিখবো, 2। তো 4 ইন্টু 1/2 ইন্টু 2, 2a মানে 2 ইন্টু 2 লন মডুলাস x মাইনাস 2 ডিভাইডেড বাই x প্লাস 2 প্লাস c। তো দেখো এই যে এরপরে x প্লাস 4 ইন্টু 1/4, এটা কেটে যায়, যে থাকে অন্ত হয়ে যায়। তো x প্লাস লন মডুলাস x মাইনাস 2 ডিভাইডেড বাই x প্লাস 2 প্লাস c, এটা অ্যান্সার। এর পরবর্তী সমস্যা, ইন্টিগ্রেশন x ডিভাইডেড বাই x মাইনাস 1 ইন্টু x² প্লাস 4। তো তোমরা বলতে পারবে এটা কোন নিয়মে যাবে। এটা দেখো আগের একটা নিয়ম, যে দ্বিঘাত রাশি আছে এখানে, তো আমরা এই অঙ্কটাও করার চেষ্টা করেছি। এই প্রথমে আমরা কি ইন্টিগ্রেশনের ভিতরে অংশটুক সমান, যেটা লেখা যায় a বাই x মাইনাস 1 প্লাস দ্বিঘাত যে রাশিটা আছে এর জন্য bx প্লাস c ডিভাইডেড বাই x² প্লাস 4, এটাকে একটা নাম্বারিং করলাম। ডান পক্ষে তোমার লসাগু করে দিলাম। লসাগু দেওয়ার পরে উভয় পক্ষ থেকে হরের অংশ বাদ হয়ে যেয়ে থাকছে x ইজিক্যাল টু a ইন্টু x² প্লাস 4 প্লাস bx ইন্টু x মাইনাস 1 প্লাস c ইন্টু x মাইনাস 1, এটা একটা নাম্বারিং করলাম। এবার তোমরা যে পদ্ধতিতে মান বের করবা, এটা আমরা এখানে x মাইনাস 1 আছে, এই জন্য x ইজিক্যাল টু 1 বসাচ্ছি। x ইজিক্যাল টু 1 বসাইলে বাম পক্ষে x এর মান 1 ইজিক্যাল টু c। দেখো c এখানে যদি আমরা 1 বসাই এটা 0 হয়ে যায়, দ্বিতীয় অংশে এখানে যদি আমরা 1 বসাই এটাও 0 হয়ে যায়। a ইন্টু 1 প্লাস 4 থাকে, তো a ইন্টু 5 b ইন্টু 0 প্লাস c ইন্টু 0, দ্যাট ইজ a এর মান 1/5। এরপরে 2 নম্বরে আমরা x স্কয়ারের সহগ নিয়েছি, তো বাম পক্ষে তো x স্কয়ার নাই, সেজন্য 0 ইজিক্যাল টু ax স্কয়ার। তো এখানে x স্কয়ার সহগ a, আমরা লিখছি a প্লাস b x স্কয়ার। তো bx স্কয়ার এখানে x স্কয়ার সহগ b, তাহলে আমরা b ইজিক্যাল টু মাইনাস a, দ্যাট ইজ এর মান আমরা বের করে রাখছিলাম 1/5, বসাইলে b এর মান পাচ্ছি আমরা
মাইনাস 1/5। আবার আমরা 2 নম্বরে যদি x ইজ ইকাল টু 0 বসাই, তাহলে আমরা পাচ্ছি 0 ইজ ইকাল টু, এখানে তো x এর মান 0 বসালে 0 হয়ে যায়, থাকে 4a প্লাস এটাও 0 হয়ে যায়, আর এখানে থাকে মাইনাস c। আমরা c ইজ ইকাল টু পেলাম 4a, দ্যাট ইজ c এর মান 4/5। এখন আমরা a, b এবং c এর মান 1 নম্বর সমীকরণে বসায় দিব। তো 1 নম্বর সমীকরণে বসায় দেওয়ার পরে আমরা কি পাচ্ছি দেখো, 1/5 ডিভাইডেড বাই x মাইনাস 1 প্লাস এই যে bx, b এর মান হচ্ছে মাইনাস 1/5, তো মাইনাস 1/5 ইন্টু x লিখছি, প্লাস c এর মান, এই যে c আছে, c এর মান 4/5 বসাইছি, তো ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 4। এরপর দেখো উভয় পক্ষে আমরা ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দিয়েছি, দেওয়ার পরে আমরা পাচ্ছি কি, ইন্টিগ্রেশন 1/5 ডিভাইডেড বাই x মাইনাস 1 প্লাস মাইনাস 1/5 ইন্টু x প্লাস 4/5 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 4। এখন ইন্টিগ্রেশন আমরা আলাদা করে দেব। তো দেখো প্রথম অংশটা 1/5 আমরা ইন্টিগ্রেশনের আগে রেখে দিচ্ছি, ইন্টিগ্রেশন 1/x মাইনাস 1 ইন্টু dx, এবার এই প্লাস মাইনাসে মাইনাস 1/5 ইন্টিগ্রেশন x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 4 ইন্টু dx প্লাস 4/5 ইন্টিগ্রেশন 1/x স্কয়ার প্লাস 4 ইন্টু dx। এর পরবর্তীতে দেখো তোমরা সবাই জানো ইন্টিগ্রেশন 1/x মাইনাস 4, ইন্টিগ্রেশন 1/x মাইনাস 1 যা আছে তাই আছে, মাইনাস 1/5, এখানে আমরা একটা 2 দিয়ে ব্যালেন্স করব, পরে লবে আমরা 2 গুণ করব, হরে 2 দ্বারা ভাগ করব। হ্যাঁ, তাহলে থাকছে 2x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 4 dx প্লাস 4/5 ইন্টিগ্রেশন 1/x স্কয়ার প্লাস 4 ছিল, আমরা 2 স্কয়ার করছি। এরপর দেখো সূত্র করে দিয়েছি আমরা, ইন্টিগ্রেশন 1/x মাইনাস 1, এটা জানি আমরা ln x মাইনাস 1 মাইনাস 1/10, 5 ইন্টু 2 10 ইন্টু ln x স্কয়ার প্লাস 4। আমরা এর আগে বলে এসেছি এটাকে যদি আমরা অন্তরীকরণ করি 1/x স্কয়ার প্লাস 4 হয়, আর এই অংশটিকে আর একবার অন্তরীকরণ করলে 2x আসে, এই 2x, এই কারণে আমরা গুণ করছিলাম। তো আমরা পাচ্ছি 1/10 ln mod x স্কয়ার প্লাস 4 প্লাস 4/5। এখন দেখো এটা আমরা কোন সূত্র লিখবো, 10c অধ্যায়ের সূত্র, ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার। তো আমরা সূত্র দেখছিলাম 1/a tan ইনভার্স x বাই a। তো দেখো 1/a, এখানে এর মান আছে 2, এখানে আমরা লিখছি 1/2 tan ইনভার্স x বাই a মানে 2 প্লাস ইন্টিগ্রেশন ধ্রুবক c। এরপরে দেখো 1/5 ln mod x মাইনাস 1 মাইনাস 1/10 ln x স্কয়ার প্লাস 4 প্লাস, এখানে যদি আমরা একটু লঘিষ্ঠ আকারে প্রকাশ করে কাটাকাটি করি, তাহলে থাকছে 2/5 tan ইনভার্স x বাই 2 প্লাস c, এটাই অ্যান্সার। এরপর আমরা আরেকটা নিয়ম শিখব, এটা হচ্ছে ইন্টিগ্রেশন x ডিভাইডেড বাই x প্লাস 2 ইন্টু x মাইনাস 1 হোল স্কয়ার। আমরা সূত্রে বলছিলাম একটা সিম্পল রাশি থাকবে আর একটা হচ্ছে হোল স্কয়ার থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা কি নিয়ম লিখবো, ইন্টিগ্রেশনের ভিতরে টুক সমান a বাই x মাইনাস 1, যেটা আমরা স্কয়ার দিয়েছি সেটা, প্লাস b বাই x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস c বাই x প্লাস 2, এটা আমরা একটা নাম্বারিং করে রাখলাম। এর পরবর্তীতে আমরা ডান পক্ষে লসাগু করলাম, লসাগু করার পরে আমরা কি করলাম, যে হরের অংশটা বাদ দিয়ে আমরা লিখলাম x ইজ ইকাল টু a ইন্টু x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 প্লাস b ইন্টু x মাইনাস x প্লাস 2 প্লাস c ইন্টু x মাইনাস 1 হোল স্কয়ার। এখানে তোমরা দেখতে পাচ্ছ x মাইনাস 1 সমান যদি 0 করে x এর মান 1 হয়, x প্লাস 2 সমান 0 করলে x এর মান মাইনাস 2 হয়। হ্যাঁ, তাও আমরা প্রথমে x মাইনাস 1 ইকুয়াল টু 0 করে x এর মান 1 পেয়েছি, সেই x ইকুয়াল টু 1টা আমরা 2 নম্বরে বসায়ে কি পাচ্ছি,
এই যে এক্স ইজিক্যাল টু এ ইন্টু, এটা কিন্তু 0 হয়ে যাবে যেহেতু এক্স এর মান 1 বসাচ্ছি। সি আমাদের তৃতীয় অংশটাও 0 হয়ে যাবে, আমরা পাবো শুধু মাঝের অংশটা। এখানে বি ইন্টু 1 প্লাস 2 মানে 3, তো আমরা বি এর মান পেলাম 1/3। এবার দেখো আমরা এক্স প্লাস 2 সমান 0 হলে এক্স ইজিক্যাল টু -2, এক্স ইজিক্যাল টু -2 বসালে আমরা বাম পক্ষে -2 ইজিক্যাল টু লিখতেছি। এখানে যদি আমরা -2 বসাই তাহলে এর অংশ 0 হয়ে যায়, প্রথম অংশ। দ্বিতীয় অংশ 0 হয়ে যায়, তৃতীয় অংশে থাকে আমাদের -2 - 1 হোল স্কোয়ার, অর্থাৎ 3 স্কোয়ার মানে 9, তাহলে 9 ইন্টু সি, তাহলে আমরা কি বলছি 9c সমান 2, দ্যাট ইজ c ইজ ইকুয়াল টু -2/9। এবার 2 নম্বর হতে আমরা এক্স স্কোয়ারের সহগ নিচ্ছি। এক্স স্কোয়ারের সহগ নিলে তোমার বাম পাশে তো এক্স স্কোয়ার নাই, তো এখানে 0 ইজ ইকুয়াল টু, এখানে আসবে এ এক্স স্কোয়ার, তাহলে এ দ্বিতীয় অংশে এক্স স্কোয়ার নাই, তৃতীয় অংশে সি এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ারের সহগ সি, আমরা লিখছি 0 ইজ ইকুয়াল টু এ প্লাস সি, দ্যাট ইজ এ ইজ ইকুয়াল টু -c, সি এর মান তো এখানে বের করে রাখছিলাম -2/9, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে +2/9 হয়েছে। এখন আমরা এ, বি এবং সি এর মান 1 নম্বর সমীকরণে বসাবো। তো বসানোর পর আমরা কি পেয়েছি দেখো, 1/x plus 2 into x minus 1 whole square is equal to a by x minus 1, তো এর মান 2/9 divided by x minus 1 plus b এর মান হচ্ছে তোমার 1/3, তো 1/3 divided by x minus 1 whole square plus c এর মান -2/9 divided by x plus 2। এখন আমরা উভয় পক্ষে ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দিব। দেখো উভয় পক্ষে ইন্টিগ্রেশন চিহ্ন দিয়েছি, দেওয়ার পরে আমরা ডান পক্ষে কাজ করব। ইন্টিগ্রেশন এই যে 2/9 ধ্রুবক আছে আমরা বাইরে রেখে দিলাম, 2/9 ইন্টিগ্রেশন 1/x minus 1 into dx। এবার আমরা তৃতীয় অংশটা নিয়ে আসলাম, প্লাসে মাইনাসে -2/9 ইন্টিগ্রেশন 1/x plus 2 dx। এবারে দ্বিতীয় অংশ বসাচ্ছি 1/3 ইন্টিগ্রেশন 1/x minus 1 হোল স্কোয়ার dx। দেখো প্রথম অংশ এবং দ্বিতীয় অংশে 2/9 আছে, আমরা কমন নিয়ে নিয়েছি, তো থাকছে এটা যদি আমরা সূত্র বসাই ln x minus 1 মাইনাস ln মডুলাস x plus 2 প্লাস 1/3, 1/x minus 1 হোল স্কোয়ার রয়েছে। এটা যদি আমরা উপরে উঠাই তাহলে কি পাচ্ছি, 1/x minus ইন্টিগ্রেশন x minus 1 হোল টু দি পাওয়ার -2 ইন্টু dx। এবার দেখো ln a মাইনাস ln b, তাহলে আমরা লিখতে পারি ln a বাই b, অর্থাৎ ln x minus 1/x plus 2 প্লাস, এটা আমরা কোন সূত্র পাচ্ছি দেখো তো, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx, তো আমরা জেনেছিলাম x টু দি পাওয়ার n plus 1 ডিভাইডেড বাই n plus 1, তো সেইভাবে লিখছি x minus 1 টু দি পাওয়ার n এর মান এখানে আছে -2, তো এই জন্য -2 plus 1 ডিভাইডেড বাই -2 plus 1 plus c। এরপর ক্যালকুলেশন করে 2/9 ln এ তো -1/3 ইন্টু x minus 1 এর পাওয়ার -1 হয়, এই জন্য আমরা নিচে দিয়ে দিয়েছি, ঘরে নিয়ে এসেছি, তাহলে পাওয়ার +1 হয়ে গেছে। আর এখানে একটা মাইনাস ছিল, প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে, প্লাস সি, এটা অ্যান্সার। শিক্ষার্থীরা আজকে 10D অধ্যায় শেষ করলাম, পরবর্তীতে আমরা ই অধ্যায় শুরু করব আগামী দিন। তোমরা সবাই ভালোভাবে ক্লাসটা দেখবে এবং সমস্যা হলে আমাকে প্রশ্ন করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনলাইন ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো।